একটি জঙ্গলে এক ভাগের তার ভাগিনী অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মরার আগে সে বলে গিয়েছিল, আমার দুটি ছানা রইল, তাদের তুমি দেখো, আর পারলে একটা বিয়ে করো, না হলে এই ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। বিয়ে তো একটা করতেই হবে, তবে আর কোনো ভাগিনীকে বিয়ে করব না। কোনো মানুষ পেলে তবেই বিয়ে করব। শুনেছি ওরা নাকি ভালো রান্না করতে পারে। এরপর ভাগ মেয়ে খুঁজতে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই সে দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভাগ এক লাফে তাদের সামনে এসে পড়ল। এই যে ছেলে, তুই বাড়ি যা, আর এই যে মেয়ে, তুই আর কোনো কথা না বলে সোজা আমার পিঠে চেপে বস। ভাগের কথা মতো ছেলেটি ভয়ে বাড়ি চলে গেল। তারপর ভাগ মেয়েটিকে পিঠে চাপিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে ছেলেটি বাড়িতে এসে সমস্ত কথা তার বাবা মাকে জানালো। তারা তো কাঁদতে কাঁদতে যেন স্থির হয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা দেখো আমি ঠিক আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসবো ওই বাঘের হাত থেকে। এদিকে ভাগ ওই মেয়েটিকে নিয়ে গুহাতে এসে উপস্থিত হয়েছে। ওই রে বাচ্চারা, এই দেখ আমি কাকে নিয়ে এসেছি তোদের জন্য। এটা হলো তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হতে যাবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। খবরদার অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। এরপর থেকে মেয়েটি রান্না করে আর ভাগেরা মহানন্দে ভোজন করে। এভাবে ভাগের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। কয়েকদিন পর সকাল হতেই ভাগ জঙ্গলে বেরিয়ে পড়ল। ঠিক সে সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হলো। ভাই, তুই এইখানে? ভাগ তোকে মেরে ফেলবে, চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি যাব না। শোন, একটা কথা বলি, তুই ওই পাথরের পিছনে লুকিয়ে পড়, এখনই বাঘের আসার সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছুক্ষণ পরেই ভাগ এসে উপস্থিত হয়। গুহার ভিতরে ভাগ ঢুকতেই একটা বাচ্চা বলতে শুরু করলো, বাবা গো বাবা, তোর শালা মুরগি মামা মায়ের কি নিজের ভাই? পাথরের তলে লুকিয়ে আছে, তুলে দে না বাবা, খাই। আজ ভাগ খুব জুটেছিল, তাই বাচ্চার কথার মানে সে বুঝতেই পারলো না। শান্ত মনে ভাগ যদি বাচ্চার কথা ভাবতো তাহলে বুঝেই যেত যে মেয়েটির ভাই ওই পাথরের আড়ালে লুকিয়ে আছে। শোনো মেয়ে, আজ পিঠে বানিও, বিকেলে খাবো, দেখিও যেন মজা হয়। এরপর ভাগ বেরিয়ে গেল। ভাই ওই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর মেয়েটি উনান ধরিয়ে কড়া চাপিয়ে দিল। তারপর তাতে তেল দিয়ে গরম করলো। শোন বাচ্চারা, এই কড়াতে ঠান্ডা জল রেখেছি, তোদের বাবা এলেই ভালো করে মুখ ধুয়ে পিঠে খেতে বলিস, কেমন? ভাই চল পালাই। চল চল। বাবা বাবা, ওই কড়াতে ঠান্ডা জল আছে, মুখ ধুয়ে নাও, পিঠে খাবো। তোদের মা কোথায়? মা কাঠ আনতে গেছে, এক্ষুনি আসবে। ঠিক আছে। ভাগ জানে না যে ওই কড়াতে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা শুনে ভাগ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না কড়ার তেলে মুখ ডুবিয়েছে, অমনি ভাগ মেঝেতে পড়ে গিয়ে ছটপট করতে থাকে। ও মা গো, বাবা গো, গেলাম গো, এই কি গরম রে। বাবা বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? একদম চুপ, হতাপ ছাড়া, গাধার বাচ্চা একটা। বাবা বাবা, তাহলে কি আমরা বাঘ নয়, গাধা? ওরে বেটা, গাধা তো আমি না রে, গাধা হলি তোরা। আমি তো এটাই ভেবে পাচ্ছি না, আমার সন্তান হয়েও তোরা কিভাবে গাধার বাচ্চা হলি। কেন? হ্যাঁ, তোরা গাধাই তো।
তা না হলে তোরা কি করে আমায় এই গরম তেলের মধ্যে মুখ ধুতে বললি? এখনই তো আমার মুখ পরে ছাই হয়ে যেত। তখন তোরা কাকে বাবা বলে ডাকতি রে? বাবা গো, আমরা বুঝতে পারিনি ওই কড়াতে যে গরম তেল রাখা আছে। আচ্ছা, হয়েছে হয়েছে, ছাড় এবার এসব কথা। তোদের মা কোথায় রে? তোদের মা না বলে কাঠ পোড়াতে গেছে। এতক্ষণ লাগে নাকি কাঠ পোড়াতে? এখনো তো এলো না। বাবা বাবা, মাকে তো মামা এসে নিয়ে গেল, তাই হয়তো দেরি হচ্ছে। এ কি বলিস রে? তোর আবার মামা পেলি কোথায়? ও বুঝেছি বুঝেছি, ওই হতপ ছাড়া মেয়েটার ভাইটা এসে নিশ্চয়ই ওকে নিয়ে গেছে। আমিও দেখি ওরা কত দূর যেতে পারে। এই শোন, তোরা দুজন এ গুহার বাহিরে একদম বের হবি না কিন্তু। আমি যাচ্ছি তোদের মাকে গিয়ে ধরে নিয়ে আসতে। ঠিক আছে বাবা, আমরা কোথাও যাব না। মা, বাবা, তোমরা কোথায় গেলে? এসো এসো, দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি গো। মা প্রিয়া, তুই এসেছিস? ওই দুষ্ট ভাগটা তোর কোনো ক্ষতি করেনি তো? আমরা তো তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। না মা, তুমি আর চিন্তা করো না। ওই দুষ্ট বাঘটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর করতোই বা কি করে বলো? তার আগেই তো ভাইয়া আমাকে উদ্ধার করে নিয়ে আসলো। হয়েছে হয়েছে মা, তোকে আর কথা বলতে হবে না। না খেয়ে খেয়ে তো দেখছি এই 2 দিনে একদম রোগা হয়ে গেছিস। চল চল, ঘরে চল, কিছু ভালো খাবার খেয়ে নিবি। হ্যাঁ বাবা, চলো চলো, আমার পেটে ভীষণ ক্ষুধা পেয়েছে। আর তাছাড়া কতদিন হয়ে গেল মায়ের হাতের রান্নাও তো খাওয়া হলো না। হ্যাঁ মা, চল চল, তোকে আমি পেট ভরে খেতে দেব। দেখি আজ কত খাবার খেতে পারিস তুই। অন্যদিকে দুষ্টু বাঘ মুফিজ মেয়েটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝখানে এসে উপস্থিত হয়েছে। এরপর ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? আহারে, আমার নাদোষ নাদোষ কলেজের টুকরা বউটা। আমার ছেড়ে তুমি কোথায় চলে গেলে? এই মফিজ মিয়া তোমার ছাড়া বাঁচবে না, তুমি কি সেটা বোঝো না? এ কি, কে আবার এইভাবে চিৎকার করছে? এই সেরেছে, আমি যেন কিসে পাড়া দিয়ে আছি মনে হয়। ওই ওই বেটা হারাম কর মফিজ, এ কি করছিস রে তুই? তুই আমার বয়ের লেজে এভাবে পাড়া দিয়ে আছিস কেন রে? এখনই পা সরা বলছি। দুঃখিত রাজা মশাই, আমি বুঝতে পারিনি, ভুলবশত পা দিয়ে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করবেন প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? এ বেটা ইচ্ছে করে আমার লেজে পা দিয়েছে। তুমি এক্ষুনি এ বেটার বিচার করবে, না হলে আমি বাপের বাড়ি চলে যাব কিন্তু। রানী, ও রানী, এ কি বলছো গো তুমি? এখানে আবার বাপের বাড়ি যাওয়ার কথা কেন আসছে গো? ওই বেটা হারাম করার বিচার আমি করবো তো গো, তুমি একটু শান্ত হও না। ও মারে, এখন ভেজালে আমি ফেসে গেলাম রে। ও রাজা মশাই, আপনি একটু রানীমাকে বোঝান না। আমি তো ইচ্ছে করে রানীমায়ের পায়ে পা দেইনি। চুপ, একদম চুপ, হতচ্ছাড়া বজ্জাত মুফিস কোথাকার। এই এই কে আছিস? ওকে ধর, ধরে বন্দি কর এখনই। হ্যাঁ, সবাই চলে এসেছ? তাহলে শোনো, এ বেটা হারাম কর বাঘের বাচ্চা রানীর লেজে পা দিয়েছে। এ বেটার কি বিচার চাও তোমরা? বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই বিচার চাই, আমরা এই বিচার চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচার চাই, বিচার করতেই হবে। ও রাজামশাই, এই বেটাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, এটাই বেটার মোক্ষম শাস্তি হবে। আরে না না রাজামশাই, এ বেটাকে ধরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিন।